আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা প্রকাশিত হয়েছে 27 সেপ্টেম্বর 2025 অর্থাৎ আজকের ডেটে। তো এই পদে কে কে আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা লাগবে, আবেদন শুরু করবে ও আবেদন শেষ করবে, এইসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। আপনার যদি কোনো কমেন্ট অথবা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথেষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। এটা প্রকাশিত হয়েছে 25 সেপ্টেম্বর 2025। তবে এই পদে প্রায় 13টি পদে তারা অনেক জনবল নিয়োগ দেবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে দিয়ে অবশ্যই তাদেরকে এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম পদ দেখতে পাচ্ছেন এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, পরিসংখ্যান থেকে বেতন রয়েছে নবম গ্রেড এবং বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে পদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে, অথবা তারা আরও কিছু দিয়ে রাখছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার বা অর্থনীতি, এখানে বেতন রয়েছে নবমতম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা রয়েছে 1টি। এক্ষেত্রেও তারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী তারা নেবে। তৃতীয় পদ এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার, গ্রেড, বয়স সীমা 32 বছর। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আন্তর্জাতিক সম্পর্ক, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, গণিত, ফলিত গণিত, অর্থনীতি, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই যারা সার্টিফিকেট দিতে চান তারা ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটা আপনারা পেতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং আপনাদের কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে AIS অর্থাৎ ANS ইন্সপেক্টর, বেতন গ্রেড হচ্ছে 9, বয়স 32 এবং পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা। তো এরকম আরও পদ রয়েছে, তো আমি সমস্ত আলোচনা করতেছি না। যারা ফুল দেখতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রায় এখানে 13টি ক্যাটাগরির পদ রয়েছে এবং টোটাল 19 জন তারা নিয়োগ দেবে। শেষ পদটা আমরা একটু দেখি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, গ্রেড হচ্ছে 16তম, বয়স সীমা 32 বছর, পদের সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC এবং সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছর মেয়াদে সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি কোর্সে উত্তীর্ণ হতে হবে যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে চান। এখন নিয়মাবলী, নিম্নবর্ণিত শর্ত আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। এক্ষেত্রে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একই সাথে চান যে এটাতে আবেদন করবেন অথবা অন্য পদে আবেদন করবেন, এটা হবে না। আপনাকে অবশ্যই শুধু একটি পদে আবেদন করতে পারবেন এবং আপনাদের সর্বোচ্চ বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে বলছে যে এছাড়া অনলাইনে আবেদন করার সময় চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্রের স্মারক নম্বর ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে MCQ, লিখিত, মৌখিক এবং মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো যারা এই 4টা ধাপে উত্তীর্ণ হতে পারবে তারা আসলে এই চাকরিটা পেয়ে যাবে। এখন আবেদন শুরু হচ্ছে আমাদের। আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 28 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে জমাদানের শেষ তারিখ অর্থাৎ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 12 অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে। এখন কোন পদের জন্য পরীক্ষার ফি কত সেটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন যেগুলো নবমতম গ্রেড রয়েছে তার জন্য রয়েছে পরীক্ষার ফি 200 টাকা প্লাস সার্ভিস চার্জ 30 টাকা, টোটাল 230 টাকা। এবং 16তম গ্রেডের জন্য রয়েছে 100 টাকা প্লাস সার্ভিস চার্জ 12 টাকা, টোটাল 112 টাকা। এবং বাকি
যেগুলো রয়েছে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এদের জন্য রয়েছে 50 টাকা প্লাস 6 টাকা সার্ভিস অর্থাৎ 56 টাকা। এই টাকাটা আপনাদের অবশ্যই 2টি SMS টেলিটক সার্ভিসের মাধ্যমে দিতে হবে। কারণ SMS এর নিয়মাবলী এখানে দিয়ে রাখছে, প্রথম SMS আপনাদের এভাবে লিখতে হবে এবং 162222 নাম্বারে টাকাটা সেন্ড করতে হবে। দ্বিতীয় SMS নিয়ম হচ্ছে এটা। তো অবশ্যই এই সার্কুলার নিয়ে কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথেষ্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের পর্যন্ত। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।